জমজমের পানি পান করা এটার বিশেষ কিছু নিয়ম আছে, বিশেষ কিছু বিষয় আছে যেগুলো অন্য 10টা পানির ক্ষেত্রে নাই। কারণ জমজমের পানি অন্য 10টা সাধারণ পানির মতো না। এই পানির বিশেষ ফজিলত আছে, এই পানির বিশেষ মর্যাদা আছে। এই জন্য পানি পানির ক্ষেত্রে বিশেষ কিছু নির্দেশনা কোরআন এবং সুন্নাহর আলোকে আছে। প্রথমত, এই পানি অলৌকিক পানি। ইব্রাহিম আলাইহিসসালামের ছেলে আল্লাহ নবী ইসমাইল আলাইহিসসালামের জন্য আল্লাহ তাআলা মা হাজার এবং ইসমাইল আলাইহিসসালাম তাদের উভয়ের জন্য সাফা এবং মারওয়া মক্কার এই উভয় পাহাড়ের মধ্যবর্তী জায়গা থেকে অলৌকিকভাবে পানির ফোয়ারা বের করে, যে কুয়া যেখানে ছিল না, এই বাচ্চার কান্না, তার ক্ষুধা, তৃষ্ণা, মায়ের দুধ শুকিয়ে যাওয়া, এই সমস্যা থেকে উত্তরণের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারকে আল্লাহ রক্ষা করবার জন্য অলৌকিকভাবে যে ফোয়ারা বের করে দিয়েছেন, সেই ফোয়ারার পানি হলো জমজমের কূপ। এবং সেখান থেকে আজ হাজার হাজার বছর ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পানি পান করছে। সে পানি এখনও না ফুরাচ্ছে এবং তার স্বাদটা পৃথিবীর কোনো পানির সাথে মিলে না, সম্পূর্ণ ভিন্নতর। যারা পান করেছেন তারা জানেন এই পানি বিশেষ ফজিলত এবং মর্যাদা দিনের আলোর মতো পরিষ্কার। এই পানি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস রয়েছে। তিনি বলেছেন, মা ও জমজমা তুআমু তুআমিন ওয়া শিফাউ সাকুমিন। অর্থাৎ জমজমের পানি এটা পানি হিসেবে পানীয়ের কাজ যেমন দেয়, খাদ্যের কাজও দেয়। অর্থাৎ এটা পান করলে তৃষ্ণা যেরকম নিবারণ হয়, কিছুটা খাদ্য এর কাজ দেয়, ক্ষুধাও নিবারণ হয়। এখন আপনি বলতে পারেন, তাহলে তো সব বাদ দিয়ে জমজম পানি খাওয়া উচিত। জমজমের পানি ওইটার কাজ দেয় মানে এই না যে আপনার অন্যান্য খাদ্য শরীরের জন্য প্রয়োজন নাই, এই কথা বলা হয়েছে। তার মানে ক্ষুধা নিবারণের কাজ বা ভূমিকা এ পানিতে আছে। যার কারণে যারা মক্কাতে যান, মদিনায় যান, তারা জানেন সারাদিন রোজা রেখেও যদি 1-2টা খেজুর খান আর 2-4-5-7 গ্লাস জমজম পানি খান, প্রায় একবেলা খাওয়ার মতোই এনার্জি শরীরের মধ্যে চলে আসে। যাই হোক, এটাই নানা গবেষণাও আছে। আর জমজমের পানি সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পরের অংশ হলো, এটা অসুস্থ এবং দুরারোগ্য ব্যাধিতে বা যে কোনো রোগে আক্রান্ত মানুষের জন্য শেফা আল্লাহ তাআলা পানিতে রেখেছেন, আরোগ্য লাভের উপাদান রেখেছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঔষধ গ্রহণ করতে বলেছেন। তাদাওয়াও, তিনি বলেছেন অসুস্থ হলে তোমরা ঔষধ গ্রহণ করো। এর পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইহসান এবং অনুগ্রহ এবং রহমতের আশায় দোয়া যেরকম আমরা করি, জমজমের পানিটাও আরোগ্য লাভের আশায় আমরা পান করতে পারি। আল্লাহ তাআলা এর মাধ্যমে আরোগ্য দান করে থাকেন।